এই মসজিদের ছাদটা দুইবার ঢালাই দেওয়া হয়েছে, দুইবারই ছাদের ঢালাইটা ভেঙে পড়েছে। অনেকেই বলতেছে এইখানে নাকি কন্ট্রাক্টরের কাজের ভুল আছে, আবার অনেকে বলতেছে এই পুকুরে নাকি জিন আছে। দুইবার এত মজবুত কাজ করার পরও কেন ঢালাইটা ভেঙে পড়লো এখনো কেউ বুঝতে পারে নাই। আসলে কি এখানে কোনো জিন আছে নাকি কন্ট্রাক্টরের কাজের ভুল? হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি একটা রহস্যময় মসজিদে চলে যাচ্ছি, যে মসজিদটা কিনা দুইবার ঢালাই দেওয়ার পরও সেই ছাদের ঢালাইটা ভেঙে পড়ে যায়। এটা মূলত একটা মডেল মসজিদের কাজ চলছে, যে মডেল মসজিদ গুলা প্রত্যেকটা উপজেলায় একটা করে দেওয়া হচ্ছে। তো আমাদের বানিয়াচং উপজেলায় সেই মসজিদ দেওয়া হচ্ছে। তো মসজিদের কাজ চলাকালীন বারবার সেই ছাদের ঢালাইটা ভেঙে পড়ছিল। দুইবার ঢালাই দেওয়ার পরও সেই ছাদের ঢালাইটা ভেঙে পড়ছিল। আসলে এটার রহস্য কি কেউ বুঝতেছিল না। তাই আজকে আমি চলে যাচ্ছি সেই মসজিদটা দেখার জন্য। এই তো মসজিদটা আমাদের এলাকা থেকে বেশি দূর নয়, বাইক দিয়ে গেলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আজকে আরো শুক্রবার, তাই শুক্রবারে জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেলাম। আর এই যে এইটা হচ্ছে আমাদের বানিয়াচং থানা। আন্দোলনের সময় এই থানা থেকে 7টা প্রাণ কেড়ে নিয়েছিল এই পুলিশেরা। আর শেখ হাসিনা পদত্যাগের পর এই থানার সামনে একজন পুলিশকে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই মসজিদটার কাছে। ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, এখনো মসজিদের কাজ চলছে। এতদিনে হয়তো মসজিদের কাজটা অনেকটাই এগিয়ে যেত, কিন্তু এই সমস্যাটার কারণে মসজিদের কাজটা এখনো জায়গায় রয়েছে, এখনো একটু এগোচ্ছে না। তো মসজিদের সামনে এসে আমরা বাইক থেকে নেমে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। কোন জায়গাটা বারবার ভেঙে পড়ে যায় আমরা সেই জায়গাটা খুঁজতে শুরু করলাম। ওই তো সামনে দেখা যাচ্ছে ভাঙা জায়গাটা। এই যে এইটাই সেই ভেঙে পড়া জায়গাটা, যেই জায়গাটা কিনা পরপর দুইবার ঢালাই দেওয়ার পরও একেবারে ভেঙে পড়ে যায়। এই যে দেখেন কতখানি জায়গা জুড়ে ভেঙে পড়েছে। এইখানে কত টাকা ব্যয় হতে পারে একবার চিন্তা করেন। তার মধ্যে আবার একবার নয়, দুইবার ঢালাই দেওয়ার পরও এইভাবে ভেঙে পড়েছে। এখন এইটা কি কন্ট্রাক্টরের কাজের ভুল নাকি এখানে আসলেই কোনো জিন আছে? মূলত এই মসজিদটা একটা পুকুরের মধ্যে তোলা হচ্ছে। তো অনেকেই বলতেছে সেই পুকুরে মনে হয় জিন আছে, আবার অনেকেই বলতেছে কন্ট্রাক্টরের কাজের বলে এটা। এখন কেউই সেই সমস্যাটা বুঝতে পারতেছে না। আসলে আমার কাছে মনে হয় এখানে কোনো জিন টিন কিছুই নাই, এটা কন্ট্রাক্টরের কাজের ভুল। কারণ এই ছাদটা ঢালাই দেওয়ার সময় এখানে মূলত 2টা সেন্টারিং করা হয়। নিচে করা হয় কাঠ দিয়ে একটা সেন্টারিং, তার উপরে করা হয় স্টিলের পাইপ দিয়ে আরেকটা সেন্টারিং। তো মূলত নিচে যে কাঠের সেন্টারিংটা করা হয় সেইটা মজবুত না হওয়ার কারণেই ছাদটা বারবার ভেঙে পড়ে যায়। সামান্য পরিমাণ কাজের একটু ভুলের জন্য কত টাকা লস হয়ে গেল একবার চিন্তা করেন।